দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া। সবচেয়ে বিষধর সাপগুলোর মধ্যে এটি অন্যতম। বহু বছর দেখা না গেলেও 2012 সালের পর বরেন্দ্র এলাকায় চোখে পড়ে রাসেল ভাইপার। গত বছর ছড়িয়ে পড়ে অনেক এলাকায়। দেশের 27টি জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেল ভাইপার। সবচেয়ে বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে। গবেষকরা বলছেন অনুকূল আবহাওয়ার কারণেই ছড়াচ্ছে রাসেল ভাইপার। এই সাপের কামড়ে 1.5 বছরে শুধুমাত্র রাজশাহী মেডিকেলেই মারা গেছেন অন্তত 18 জন। রাসেল ভাইপার সবচেয়ে বেশি ছড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। 1.5 বছরে এ সাপের কামড়ে শুধু রাজশাহী মেডিকেলেই ভর্তি হয়েছেন 68 জন, আর মৃত্যু হয়েছে 18 জনের। গবেষকরা বলছেন মূলত পদ্মা অববাহিকায় চাঁদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ এমনকি ঢাকাতেও দেখা মিলেছে রাসেল ভাইপারের। গবেষকরা বলছে যে ভারতবর্ষ থেকে পানির স্রোতের সঙ্গে গঙ্গা ও পদ্মা হয়ে সেটা এখানে চলে এসেছে। জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত আর্দ্রতা ও অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে, আর নদীর পানির পরিমাণ বেড়ে যাচ্ছে, লবণাক্ত এলাকা বাড়ছে। এমন পরিবেশ রাসেল ভাইপারের জন্য উপযুক্ত, শুধু এদের বেঁচে থাকার জন্য নয়, তাদের বংশবৃদ্ধির জন্যও। কিছুটা অলস প্রকৃতির রাসেল ভাইপারের প্রধান খাবার ইঁদুর, ব্যাঙ, পোকামাকড়। তাই ফসলি জমিতে দেখা যায় একে। ফলে আতঙ্কে অনেক এলাকার কৃষক।